সাধারণকালের ২৮তম সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, ৩ অধ্যায়, পদ সংখ্যা ২১ থেকে ৩০। মানুষ অন্তরের ধার্মিকতা ফিরে পায় খ্রিস্টের প্রতি বিশ্বাসেরই গুণে, মসির বিধান পালনের ফলে নয়। প্রিয়জনেরা, ঈশ্বর কিভাবে মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন, আজ কিন্তু সে কথা প্রকাশিত হয়েছে। এই ধার্মিকতা ফিরিয়ে আনার ব্যাপারে বিধানের কোনো ভূমিকাই নেই, যদিও সেই বিষয়ে বিধান গ্রন্থ ও প্রবক্তাদের বাণী সাক্ষী দিচ্ছে। যারা যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাসী, ঈশ্বর তাদের বিশ্বাসের গুণেই তাদের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন, তাদের সকলেরই অন্তরে। এই ব্যাপারে তো মানুষে মানুষে কোনো প্রভেদ নেই, কারণ ইহুদি অনিহুদি সকলেই পাপ করেছে, সকলেই ঐশ্ব মহিমা থেকে বঞ্চিত, আর সকলেই অন্তরের ধার্মিকতা ফিরে পায় নিতান্তই ঈশ্বরের অনুগ্রহে, অর্থাৎ সেই পাপ মুক্তির ফলে, যে মুক্তি সাধিত হয়েছে স্বয়ং খ্রিস্ট যিশুরই মাধ্যমে। তাঁকেই তো ঈশ্বর সকলের সামনে তুলে ধরেছেন সেই প্রায়শ্চিত্ত বলি রূপে, যার প্রাণ বিসর্জনে সাধিত প্রায়শ্চিত্ত মানুষের অন্তরে সার্থক হয়ে ওঠে বিশ্বাসেরই গুণে। আমরা তো মনে করি যে মানুষ অন্তরের ধার্মিকতা ফিরে পায় বিশ্বাসেরই গুণে, মসির বিধান যা যা করতে বলে তাই করে নয়। ঈশ্বর কি শুধু ইহুদিদের ঈশ্বর? তিনি কি বিজাতীয়দের ঈশ্বর নন? নিশ্চয়ই বিজাতীয়দেরও ঈশ্বর তিনি, কারণ ঈশ্বর তো এক ও অভিন্ন। পরিচ্ছেদিত মানুষের অন্তরে তিনি ধার্মিকতা ফিরিয়ে আনবেন তার বিশ্বাসেরই ফলে, আর তেমনি অপরিচ্ছেদিত মানুষের অন্তরেও তিনি ধার্মিকতা ফিরিয়ে আনবেন তার বিশ্বাসেরই গুণে। এই বিশ্বাসের নামে আমরা কি তাহলে বিধানকে মূল্যহীন করে দিচ্ছি? না, মোটেই তা নয়। আমরা বরং বিধানকে তার যোগ্য আসনেই বসাচ্ছি। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তাঁরই স্মরণে। ওগো ভগবান, অতল থেকেই ডাকছি তোমায়, আমারই ডাক শোনো প্রভু, শোনো তুমি, মিনতির ডাক কান পেতে শোনো তুমি। ধুয়ো। প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তাঁরই স্মরণে। ওগো ভগবান, যদি তুমি ধরো মানুষের অপরাধ, তাহলে তোমার সামনে কেই বা দাঁড়াতে পারবে প্রভু? কিন্তু তুমি তো নিত্য ক্ষমার আধার, তাই সকলেই তোমায় এত শ্রদ্ধা করে। ধুয়ো। প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তাঁরই স্মরণে। ভগবানের পথ চেয়ে আছি আমি, প্রাণটা আমার তাঁরই পথ চেয়ে আছে, তাঁর বাণীতেই আস্থা রেখেছি আমি। প্রহরী যেমন প্রতীক্ষা করে কখন সকাল হবে, ব্যাকুল হয়ে ভাবে কখন সকাল হবে, তার চেয়েও তো ব্যাকুল হয়েই প্রভুর জন্যে প্রতীক্ষা করি আমি। ধুয়ো। প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তাঁরই স্মরণে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায়, পদ সংখ্যা 47 থেকে 54। বিধান পণ্ডিতদের প্রতি প্রভু যিশুর ধিক্কার বাণী। যিশু একদিন বিধান পণ্ডিতদের বললেন, হায় রে আপনারা বিধান পণ্ডিতেরা, আপনারা তো প্রবক্তাদের সমাধি মন্দির গেঁথে তোলেন, অথচ আপনাদের পিতৃপুরুষেরাই কিন্তু তাদের হত্যা করেছিলেন। তার মানে আপনাদের পিতৃপুরুষেরা যা করেছিলেন, আপনারা এখন একই সঙ্গে তার সাক্ষীও দিচ্ছেন, তার সমর্থনও করছেন। প্রবক্তাদের হত্যা করেছেন তাঁরা, আর সমাধি মন্দির গেঁথে তুলছেন আপনারা।
সেই জন্যেই তো প্রজ্ঞাময় ঈশ্বর বলেছেন, ওদের কাছে আমি তো কত প্রবক্তাকে, কত প্রেরিত দূতকেই পাঠাবো, তাদের কাউকে ওরা হত্যা করবে, কাউকে আবার নির্যাতন করবে। আর তাই জগৎ সৃষ্টি থেকে এ পর্যন্ত যত প্রবক্তার রক্ত ঝরানো হয়েছে, তা আবেলের রক্ত থেকে শুরু করে সেই জাকারিয়ার রক্ত পর্যন্ত, যিনি মন্দিরের যজ্ঞবেদী ও পুণ্যস্থানটির মাঝখানে প্রাণ হারিয়েছিলেন, তাদের সকলেরই রক্ত ঝরানোর হিসাব এই প্রজন্মের মানুষদের কাছ থেকেই একদিন চেয়ে নেওয়া হবে। হ্যাঁ, আমি আপনাদের বলছি, এর হিসাব এই প্রজন্মের মানুষদেরই কাছ থেকে চেয়ে নেওয়া হবে। হায় রে আপনারা বিধান পণ্ডিতেরা, আপনারা তো সরিয়ে রেখেছেন জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠি। আপনারা নিজেরাও ভেতরে যাননি, আর যারা ভেতরে যেতে চেয়েছিল তাদেরও যাবার পথ বন্ধ করে দিয়েছেন। যিশু সেই বাড়ি থেকে বেরিয়ে আসার পর শাস্ত্রীরা ও ফরিসিরা এসে তার প্রতি উগ্র আক্রোশ দেখাতে লাগলেন। তারা বহু বিষয় প্রশ্ন করে তাকে নিজের মতো জানাবার জন্যে চাপ দিতে লাগলেন। নানা ফাঁদ পাততে লাগলেন তারা, তার নিজের কোনো কথা দিয়েই যদি তাকে ধরতে পারা যায়। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।